What's up you? Welcome back to my channel. I'm going to discuss about new contents for class 8 or JC level students. আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে যে একটা বাংলা টিউটোরিয়াল করে দেওয়ার জন্য ফ্রম ক্লাস 8। তো আমি মনে করি আমার এই ভিডিওটা শুধু বাংলা এবং টিউটোরিয়ালের জন্যই নয়, বাংলা এবং ইংলিশ মিডিয়াম উভয় স্টুডেন্টদের জন্যই হচ্ছে কি এই ভিডিওটা তৈরি। তো যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তারা অবশ্যই এই ভিডিওটার যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো ইংলিশ সাবটাইটেল হিসেবে পেয়ে যাবে। সো আজকে যে বিষয়টা আমরা শুরু করব বা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 8, দ্য মেইন টপিকস অফ দিস চ্যাপ্টার কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশন কমপ্লিট করার জন্য অথবা একটা কম্পাউন্ড আর মলিকুল ফরমেশন করার জন্য তোমাকে কিছু রিকোয়ারমেন্ট জানতে হবে, কিছু মেইন টার্মসগুলো জানতে হবে এই কেমিক্যাল রিয়াকশনের জন্য। তাহলে সেই টার্মসগুলো হচ্ছে কি আমি রাইট সাইডে লিখে রাখছি। 1 নম্বর হচ্ছে কি রিয়াক্ট্যান্টস, 2 নম্বর হচ্ছে প্রোডাক্টস, 3 নম্বর হচ্ছে এলিমেন্টস অর মলিকিউল, 4 নম্বর হচ্ছে কি সিম্বল অর ফর্মুলা, 5 নম্বর হচ্ছে কি ম্যাথমেটিক্যাল সাইন, অ্যান্ড 6 নম্বর হচ্ছে কি মেটাল অ্যান্ড নন মেটাল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ভ্যালেন্সি। তো কেমিক্যাল রিয়াকশন করার জন্য অল অফ দিস টার্মস ইউ হ্যাভ টু নো ক্লিয়ারলি। তো আজকে এই কেমিক্যাল রিয়াকশনের জন্য এই টার্মগুলো আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, যাতে তোমাদের সমস্যা যেন না থাকে। একটা কেমিক্যাল রিয়াকশন লিখতে হলে তোমাকে কি কি জানতে হবে এবং কি কি ইউজ করতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল সাইন আছে। একটু বেসিক লেভেল থেকে আমি এই কেমিক্যাল রিয়াকশনটা তোমাদের বোঝাতে চাই, কারণ হচ্ছে কি অনেক স্টুডেন্টস এই চ্যাপ্টারের উপর হচ্ছে কি ফেয়ারনেস থাকে যে কেমিক্যাল রিয়াকশন লিখতে পারে না বা কম্পাউন্ড ফর্মুলা লিখতে পারে না, একটা মলিকুলের ফর্মুলা কী হবে সেটা লিখতে পারে না, একটা এলিমেন্টের সিম্বল কী হবে সেটা লিখতে পারে না, একটা কেমিক্যাল রিয়াকশন কীভাবে সম্পন্ন করতে হয়। তো আজকে আমি এই একদম স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করব। প্রথমে হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন, হোয়াট ডু ইউ মিন বাই কেমিক্যাল রিয়াকশন? সো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যেখানে কিছু ম্যাটার্স অর কেমিক্যাল সাবস্টেন্স থাকবে যেগুলোকে আমরা রিয়াক্ট্যান্স বলে থাকি। সেখান থেকে কিছু প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট তৈরি হবে উইথ নিউ প্রপার্টিস, তাদের নতুন প্রপার্টিস, একটা নিউ কম্পাউন্ড তৈরি হবে। দ্যাট ইজ হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশন। বাট আমি যদি ইংলিশ তোমাদের একটু ভালোভাবে যদি বলতে চাই ডেফিনেশনটা, তাহলে কেমিক্যাল রিয়াকশন ইজ এ রিয়াকশন ইন হুইচ ওয়ান অর মোর দেন ওয়ান reactants reacts with each other and then produce new compound or new substance with new properties. That is called chemical reactions. তো chemical reactionের জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে কি রিয়াক্ট্যান্ট। তো এখানে আর হচ্ছে কি প্রোডাক্ট। তো রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হবে সেই রিয়াকশনকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে রিয়াক্ট্যান্ট হিসেবে আমরা কি ইউজ করব, রিয়াক্ট্যান্ট হিসেবে কি নেওয়া যায়, অথবা রিয়াক্ট্যান্ট কি? রিয়াক্ট্যান্টস আর দোজ সাবস্টেন্স অর কম্পাউন্ড হুইচ ইজ ইউজড অ্যাজ প্রায়ার স্টেট অফ এ রিয়াকশন। একটা রিয়াকশনের যে প্রারম্ভিক যে অবস্থা, যে শুরুতে যে পদার্থ বা সাবস্টেন্সগুলো ইউজ করা হয় সেই সাবস্টেন্স অর ম্যাটারকে বলা হয় রিয়াক্ট্যান্টস। তাহলে এই রিয়াক্ট্যান্ট টু টাইপস হতে পারে, এলিমেন্ট আর হচ্ছে কি মলিকুল। তো এলিমেন্ট আমরা জানি কম বেশি, কিছু এলিমেন্টের সাইন জানি। তো আমাদের ওয়ার্ল্ডে দেয়ার আর 118 এলিমেন্টস হ্যাভ বিন ডিসকভার্ড। আমাদের এই ওয়ার্ল্ডে হচ্ছে কি 118টা মোট এলিমেন্ট তৈরি করা হয়েছে, যেগুলোর সিম্বল সহ এবং অ্যাটমিক নাম্বার সহ তোমাদের জানতে হবে। নো নিড ফর অল এলিমেন্টস। কিন্তু তোমাদের যে টেক্সট বই আছে 1 থেকে 18 পর্যন্ত, 1 to 18 এলিমেন্টস। তো আমি মনে করি আই থিঙ্ক দ্যাট 1 to
20 এলিমেন্টসের সিম্বল জানতে হবে এবং কি অ্যাটমিক নাম্বার তোমাদের জানতে হবে, দেন ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে এই কেমিক্যাল রিয়াকশন কমপ্লিট করতে গেলে। তাহলে আমরা জানি যে রিয়াক্টেন্ট দুই ধরনের হতে পারে, একটা এলিমেন্টস আর হচ্ছে কি মলিকুল। এখন এলিমেন্টস কি? এলিমেন্টস আর দোজ ম্যাটার হুইচ ডাজ নট yield এনিথিং বাট ইটসেলফ ইফ ইউ ডিভাইড ইট। তুমি যদি একটা পদার্থ বা একটা ম্যাটারকে যখন ডিভাইড করবা, ডিভাইডেড করার পরে যদি অন্য কোনো কিছু যদি না পাওয়া যায়, আদার এনিথিং কম্পাউন্ড আর নট বি প্রডিউসড ইট ইলস বাট ইটসেলফ, ওই ম্যাটার ছাড়া আর কোনো ম্যাটার যদি না পাওয়া যায় সেই ম্যাটারকে বলা হয় এলিমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের যেহেতু 1 থেকে 18 পর্যন্ত এলিমেন্ট আছে তোমাদের টেক্সট বইয়ে, প্রথম এলিমেন্ট হচ্ছে কি হাইড্রোজেন। তো হাইড্রোজেনকে যখন ডিভাইডেড করবা, দেন শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমে পাওয়া যাবে, সেই সকল ম্যাটারকে বলা হয় এলিমেন্ট। তো এরকম সোডিয়ামকে যদি তুমি ডিভাইডেড করো তাহলে সোডিয়ামই পাওয়া যাবে, নট আদার এলিমেন্ট। তাহলে সেই সকল ম্যাটারকে আমরা এলিমেন্ট বলবো যাদেরকে ডিভাইডেড করলে ওই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট পাওয়া যাবে না। তো এখন মলিকুল কি? হোয়াট ইজ মলিকিউল? তাহলে মলিকিউল হচ্ছে আর দু সাবস্টেন্স হুইচ আর ফর্মড বাই দ্য কম্বিনেশন মোর দেন ওয়ান এলিমেন্টস। তার মানে এক বা একাধিক এলিমেন্ট মিলে একটা মলিকুল ফর্মেশন হয়। তাহলে মলিকুল হচ্ছে এমন একটা পদার্থ যাকে তুমি ডিভাইডেড করলে মোর দেন ওয়ান এলিমেন্টস ইউ ক্যান পেতে পারো। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের ওয়ার্ল্ডে অনেকগুলো মলিকুল আছে এবং কি অনেক সাবস্টেন্স আছে, কেমিক্যাল সাবস্টেন্স আর কম্পাউন্ডস, দে আর কল্ড মলিকিউল। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা সবাই যেটা পরিচিত সেটা ওয়াটার। এখন ওয়াটারকে যদি তুমি ডিভাইডেড করো, হাইড্রোজেন আর অক্সিজেন এলিমেন্ট পাওয়া যাবে। তাহলে এখানে বলা হচ্ছে কি মলিকুল হচ্ছে ওই সকল পদার্থ যেগুলো হচ্ছে কি ডিভাইডেড করলে এক বা একাধিক এলিমেন্ট পাওয়া যাবে, সেগুলিকে বলা হয় মলিকুল। এরকম আরও এক্সাম্পল আছে, HCl, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন। এরকম আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরিন। তো এখন কোশ্চেন হচ্ছে যে এলিমেন্ট যেহেতু তোমাদের টু টাইপস, এখন কোশ্চেন হচ্ছে যে এলিমেন্টকে প্রকাশ করার জন্য কি লাগবে, এলিমেন্টকে তুমি কীভাবে প্রকাশ করতে পারো, হাউ ক্যান উই এক্সপ্রেস দ্য এলিমেন্ট। তাহলে এলিমেন্টকে প্রকাশ করার জন্য আমাদের কিছু সিম্বল ইউজ করতে হবে যেগুলো আমরা কম বেশি জানি। তো সিম্বল, হোয়াট ইজ সিম্বল? তাহলে সিম্বল ইজ দ্য শর্ট ফর্ম অফ ইংলিশ অর ল্যাটিন নেম অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের ইংলিশ এবং ল্যাটিন নেম আছে, ইংলিশ এবং ল্যাটিন নেমের শর্ট এক্সপ্রেশনই হচ্ছে কি সিম্বল। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যেটা লিখেছিলাম হাইড্রোজেন ফার্স্ট এলিমেন্ট, হাইড্রোজেন হচ্ছে একটা ইংলিশ নেম। যখন তুমি সিম্বল হিসেবে প্রকাশ করবা তখন তোমাকে প্রকাশ করতে হবে এইচ, কারণ হাইড্রোজেনের যে শর্ট ফর্ম সেটা হচ্ছে এইচ, এইচটা হচ্ছে ফার্স্ট লেটার। তাহলে একটা এলিমেন্টের যে ইংলিশ অথবা ল্যাটিন নেমের যে ফার্স্ট লেটার তোমাকে ইউজ করতে হবে সিম্বল হিসেবে, অথবা পরপর দুইটা লেটার নিতে পারো। এখন কোশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে তুমি কি কখন দুইটা লেটার ইউজ করবা? যখন ভিন্ন এলিমেন্টের যদি ফার্স্ট লেটার সেম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা লেটার নিতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড লেটার। আর সেকেন্ড লেটার সবসময় ইউজ করতে হবে স্মল লেটার। যেরকম আমরা কার্বনকে সিম্বল হিসেবে ইউজ করি কার্বন, সি। তো এক্ষেত্রে অ্যানাদার এলিমেন্ট আছে ক্যালসিয়াম, এখানেও ফার্স্ট লেটার সি। এখন যদি তুমি দুইটাই সি ইউজ করো তাহলে ইউ ক্যান নট আইডেন্টিফাই বিটুইন দিস এলিমেন্টস। এই দুইটা এলিমেন্টসের মধ্যে কোনটা হচ্ছে কি কার্বন আর কোনটা ক্যালসিয়াম সেটা তুমি বুঝতে পারো না।
সেই জন্য পরের যে এলিমেন্টটা সেটা হচ্ছে কি সেকেন্ড লেটার ইউজ করব Ca। তাহলে কার্বনের জন্য সি, ক্যালসিয়ামের জন্য Ca, এটা ইউজ করতে হবে স্মল লেটার। এরকম আরও অনেক আছে, যেমন ক্লোরিন। ক্লোরিন এক্ষেত্রে হচ্ছে কি দুইটা লেটার নিতে হবে, ফার্স্ট লেটার সি, সেকেন্ড লেটার এল। এলটা হচ্ছে কি স্মল লেটার, সিটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার। এখন এক্ষেত্রে মলিকুলকে যে এক্সপ্রেস করব সেটাকে ফর্মুলা বলা হয়। তাহলে আমরা ফর্মুলার মাধ্যমে হচ্ছে কি মলিকিউল সাবস্টেন্সকে এক্সপ্রেস করি। যেরকম হচ্ছে কি আমরা সালফিউরিক অ্যাসিডের যে ফর্মুলা H2SO4, দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ মলিকুল অর কেমিক্যাল সাবস্টেন্স অর কম্পাউন্ডস। একে যখন প্রকাশ করব তাকে বলবো আমরা কি ফর্মুলা। তাহলে সিম্বল এবং ফর্মুলার মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সিম্বল অ্যান্ড ফর্মুলা? Symbol is only used as element, but formula only used as compound or molecule. যখন তুমি কম্পাউন্ডকে প্রকাশ করবা তখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, আর যখন তুমি এলিমেন্টকে কখনো এক্সপ্রেশন করবা তাহলে সিম্বল ইউজ করতে হবে। এরকম তোমাদের এই বইয়ে 1 থেকে 18টা হচ্ছে কি এলিমেন্ট আছে, প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিম্বল আছে উইথ অ্যাটমিক নাম্বার। এদের তোমাদের কি সবাই জাস্ট তোমাদের আইডিয়া রাখতে হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশনকে এক্সপ্রেস করার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে কি কেমিক্যাল ইকুয়েশন। তাহলে হোয়াট ইজ কেমিক্যাল ইকুয়েশন? আমরা জানি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জানি, কিন্তু কেমিক্যাল ইকুয়েশন জানি না। কিন্তু কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে তুমি যে কেমিক্যাল রিয়াকশনকে যে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতেছ সেই রিয়াকশনকেই বলা হয় কেমিক্যাল ইকুয়েশন। তাহলে কেমিক্যাল ইকুয়েশন ইজ দ্য এক্সপ্রেশন অফ এ কেমিক্যাল রিয়াকশন। একটা কেমিক্যাল রিয়াকশনকে যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কি কেমিক্যাল ইকুয়েশন বাই ইউজিং সাম অফ সিম্বল, সাম অফ ম্যাথমেটিক্যাল সাইন অর মলিকিউল অর ফর্মুলা। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনকে প্রকাশ করার জন্য যে তুমি কিছু সিম্বল ইউজ করতেছো, ম্যাথমেটিক্যাল সাইন ইউজ করতেছো এবং কি ফর্মুলা ইউজ করতেছো, দ্যাট ইজ কল্ড হচ্ছে কি কেমিক্যাল ইকুয়েশন। এখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলতে আমরা জানি যেরকম একটা এক্সাম্পল x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। এখানে x এবং y হচ্ছে কি ভেরিয়েবল, 12 হচ্ছে কি একটা নাম্বার যেটা নাকি ইট ক্যান বি ন্যাচারাল নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কেমিক্যাল ইকুয়েশন মাধ্যমে কেমিক্যাল রিয়াকশন করব সেই ক্ষেত্রে আমরা এখানে x এবং ওয়াইটা কি রিয়াক্ট্যান্ট আর এটা হচ্ছে কি প্রোডাক্ট। তাহলে কেমিক্যালকে রিয়াকশনকে প্রকাশ করতে গেলে তোমার হচ্ছে কি লাগবে কি রিয়াক্ট্যান্ট আর হচ্ছে কি প্রোডাক্ট। এক্ষেত্রে যে তুমি সাইনগুলো যে ইউজ করো ম্যাথমেটিক্যাল সাইন, আমরা জানি ম্যাথমেটিক্যালের বেসিক সাইনগুলো হচ্ছে কি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, দেন ডিভাইডেড, ইকুয়াল, এটসেট্রা। তো এক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করতে হবে প্লাস সাইন অথবা ইকুয়াল সাইন। আরেকটা সাইন যেটা অ্যাড হবে সেটা হচ্ছে অ্যারো সাইন। তো অ্যারো সাইনের একটা মিনিং আছে। অ্যারো সাইন দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে? অ্যারো বলতে কি ফরওয়ার্ড সাইন, এটা আরেকটা নাম হচ্ছে কি ফরওয়ার্ড সাইন। ফরওয়ার্ড সাইন মানে হচ্ছে কি when the reactions moves towards the product from the reactant। এক্ষেত্রে আমরা এলিমেন্ট হিসেবে যে কি ইউজ করতে পারি, এখন এলিমেন্ট হিসেবে যে সিম্বলগুলো ইউজ করব সেই এলিমেন্ট আবার টু টাইপস।
মেটাল, নন মেটাল। এখন একটা এলিমেন্ট কখন মেটাল হবে এবং কি কখন নন মেটাল হবে সেটা তোমাকে বুঝতে হবে। একটা এলিমেন্ট কখন মেটাল এবং নন মেটাল হয় সেটা বোঝার জন্য দুইভাবে ডিফাইন করা হয়। মেটালের কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপর ডিফাইন করা হয় এবং কি কেমিক্যাল প্রপার্টিসের উপর ডিফাইন করা হয়। আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি, যেহেতু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমরা এই এলিমেন্টগুলোর বিষয়গুলো জানতেছি এবং কি মেটালের বিষয়টা সেটা হচ্ছে যেহেতু কেমিক্যাল রিয়াকশন, তাহলে কেমিক্যালি তোমার ডিফাইনটা করতে হবে। তাহলে আমরা একটা এলিমেন্টকে কখন মেটাল বলতে পারি, মেটাল হবে তখন অর্থাৎ মেটাল আর দোজ এলিমেন্টস হুইচ রিলিজ অর ডোনেট দ্য ইলেকট্রনস ফ্রম আউটারমোস্ট এনার্জি শেল। তাহলে আউটারমোস্ট একটা এলিমেন্টের যে বাইরের যে শক্তি স্তর সেখান থেকে যে যতগুলো ইলেকট্রন রিলিজ হবে, যদি ইলেকট্রন রিলিজ অথবা ডোনেট করে তাহলে সেই সকল এলিমেন্টকে আমরা মেটাল বলতে পারি। যেরকম হচ্ছে লিথিয়াম 3 অ্যাটমিক নাম্বার, তো একে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে 2 1, তাহলে আউটার মোস্ট এনার্জি শেল থেকে হচ্ছে কি একটা ইলেকট্রন রিলিজ করে দেয়। রিলিজ করে দেওয়ার পরে সে পজিটিভ আয়ন ফর্ম গঠন করে। তো অলওয়েজ মেটাল প্রডিউস দ্য পজিটিভ আয়ন অর ক্যাটায়ন by releasing or donating the electrons from their outermost energy shell। তাহলে মেটাল সব সময় হচ্ছে কি ইলেকট্রন ডোনেট করবে অথবা রিলিজ করবে, করে দেওয়ার ফলে একটা চার্জ সৃষ্টি হবে যেটাকে আমরা পজিটিভ চার্জ বলবো। এই পজিটিভলি চার্জ ইজ কল্ড হচ্ছে ক্যাটায়ন। তাহলে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে নন মেটাল তাহলে কি হবে, হাউ ক্যান ইউ ডিফাইন দ্য নন মেটাল? জাস্ট নন মেটাল, দ্য ডেফিনেশন অফ নন মেটাল ইজ দ্য অপোজিট অফ মেটাল। যে ক্ষেত্রে মেটাল ডোনেট করছে সেক্ষেত্রে হচ্ছে কি, এক্ষেত্রে যেটা হবে নন মেটালগুলো হচ্ছে কি ইলেকট্রন রিসিভ করবে, ইলেকট্রন নিয়ে নেবে অ্যান্ড দেন প্রডিউস অ্যানায়ন অর হচ্ছে কি নেগেটিভলি চার্জড। তাহলে এখানে যে নন মেটাল হিসেবে তাহলে নন মেটাল are those element which receiving or sharing one or more than one electrons in the outer shell। তাহলে আউটার শেলে যতগুলো ইলেকট্রন রিসিভ করবে অথবা শেয়ার করবে তাকে বলা হয় কি নন মেটাল। তাহলে মেটাল এবং নন মেটাল সম্পর্কে আমরা জানলাম। এখন ভ্যালেন্সিটা কি? অনেকের প্রবলেম আছে ভ্যালেন্সিতে, যে আমার ভ্যালেন্সি আমি মেমোরাইজ করতে পারতেছি না স্যার, কীভাবে মেমোরাইজ করা যায়, এই ভ্যালেন্সি কীভাবে মনে রাখবো? অবশ্যই তোমাকে ভ্যালেন্সি জানতে হবে। বন্ড ফর্মেশন ক্ষেত্রে এবং কম্পাউন্ড ফর্মেশন ক্ষেত্রে অবশ্যই ভ্যালেন্সি যদি না জানা থাকে তাহলে তুমি কোনো কম্পাউন্ডের ফর্মুলেশনটা অথবা ফর্মুলা লিখতে পারবে না, দ্য কেমিক্যাল রিয়াকশন কমপ্লিট করতে পারবে না। অবশ্যই তোমাকে ভ্যালেন্সি জানতে হবে। ভ্যালেন্সি জানার জন্য তোমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা বিষয় হচ্ছে কি অ্যাটমিক নাম্বার ওই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন, ওই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন।
দেন ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তুমি বুঝতে পারবা যে এর ভ্যালেন্সি কত। এখন এর ভ্যালেন্সি কিভাবে কাউন্ট করা হয় একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেরকম হচ্ছে সোডিয়াম, we know that the atomic number of sodium 11, and also we know the electronic configuration for sodium 281. এখানে এখানে কয়টা অরবিট আছে অথবা কয়টা এনার্জি শেল আছে? তিনটা। ফার্স্ট অরবিটে হচ্ছে কি দুইটা ইলেকট্রন, সেকেন্ড অরবিটে 8 ইলেকট্রন, থার্ড অরবিটে একটা ইলেকট্রন। সব সময় ইলেকট্রন ডোনেট করবে মেটাল যদি লাস্ট অরবিটে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, সর্বোচ্চ যদি তিনটা ইলেকট্রন থাকে তাহলে মেটাল ইলেকট্রন ডোনেট করার পসিবিলিটি থাকে, সর্বোচ্চ তিনটা করতে পারে। সেই জন্য তাহলে তোমরা বুঝতে পারবা যে মেটাল সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ডোনেট করতে পারে? তিনটা। যদি তার তিনটা কখন ডোনেট করতে পারে? যদি আউটার শেলে তিনটা ইলেকট্রন থাকে। দুইটা ইলেকট্রন ডোনেট করবে যদি আউটার শেলে দুইটা ইলেকট্রন থাকে। দেন আউটার শেলে একটা ইলেকট্রন যদি থাকে তাহলে একটা ইলেকট্রন ডোনেট করবে। সোডিয়ামের ক্ষেত্রে যেটা ছিল, যেহেতু আউটার শেলে একটা ইলেকট্রন, তাহলে ওই কি একটা ইলেকট্রন রিলিজ করে দেবে। দেন একটা ক্যাটায়ন চার্জ সৃষ্টি হবে, পজিটিভলি চার্জ Na প্লাস। তো এক্ষেত্রেও নন মেটালের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি মেটালের বিপরীত অপোজিট। তাহলে নন মেটাল হচ্ছে কি ইলেকট্রন রিসিভ করবে। এখন কয়টা ইলেকট্রন রিসিভ করতে পারে? 1 থেকে 3টা সর্বোচ্চ ইলেকট্রন রিসিভ করতে পারে, অনুরূপভাবে লাইক অ্যাজ মেটাল। তাহলে এক্ষেত্রে তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা থেকে আমরা বলতে পারবো যে তার ভ্যালেন্সি কত। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে কি 1। অনুরূপভাবে নন মেটালের ক্ষেত্রে যদি আমি দেখাই ক্লোরিন 17, এর ইলেকট্রনিক কনফিগারেশন 287। এখন লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে। তো এই 7টা ইলেকট্রন তো রিলিজ করা ডিফিকাল্ট, কখনো ইজ নট পসিবল টু রিলিজ 7 ইলেকট্রন। বরঞ্চ এ কী করবে, একটা ইলেকট্রন নিয়ে নেবে, রিসিভ করে নেবে, দেন সে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। Cl মাইনাস, এটাকে অ্যানান, ক্লোরাইড অ্যানান। তো এরকম হচ্ছে কি মেটাল, অল অফ মেটালস ইলেকট্রন ডোনেট করে দেয়, পজিটিভ চার্জ সৃষ্টি হবে। আর নন মেটাল হচ্ছে কি ইলেকট্রন রিসিভ করে সে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। দেন এখন যদি আমি যোগ করি তাহলে এই ইলেকট্রন চলে গেল, তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন, দেন প্রডিউস কি সোডিয়াম ক্লোরাইড। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন। এইভাবে সম্পন্ন হয়। তো ভ্যালেন্সিকে কীভাবে আয়ত্ত করা যায়, কীভাবে ইজিলি এটাকে ক্যাপচার করা যায়, সেটা পরবর্তীতে আমি আমার ভিডিওতে শুধুমাত্র এই ভ্যালেন্সির উপর একটা টিউটোরিয়াল দেব, যেন তোমাদের ইজিলি তোমরা ক্যাপচার করতে পারো এই ভ্যালেন্সি মুখস্থ না করে, নট মেমোরাইজ। তাহলে এখানে ভ্যালেন্সির ডেফিনেশনটা কী হতে পারে? ভ্যালেন্সি ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন রিলিজড or lost or shared so that to make the bond formation in outermost energy shell, অথবা টু অক্টেট রুল ইন আউটারমোস্ট এনার্জি শেল। আউটারমোস্ট এনার্জি শেলে অক্টেট রুল তৈরি করার জন্য যতগুলো একটা এলিমেন্ট ইলেকট্রন ডোনেট করে অথবা শেয়ার করে অথবা রিসিভ করে তার নাম্বারই হচ্ছে কি ভ্যালেন্সি। তো এরকম তাহলে অল অফ দিস পার্ট আমরা একটু জানার চেষ্টা করি। কেমিক্যালের রিয়াকশন ডিফাইন করার জন্য আমরা বলতে পারি যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এক ধরনের রিয়াকশন যেখানে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট রিয়াকশন করে নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এটাকে যদি আমরা বলি কেমিক্যাল রিয়াকশন ইজ এ রিয়াকশন ইন হুইচ ওয়ান অর মোর দেন ওয়ান রিয়াক্ট্যান্টস টেক প্লেস টুগেদার অ্যান্ড দেন produce a new kind of substance with new properties, that is called chemical reactions. তো এই ক্ষেত্রে reactants হচ্ছে are those substance that
is used or present in the prior state of a reaction, অথবা it is used as before the reactions or on the left side of reactions, like as reactants. Products are those substances which are used as the resultant state of a reactions, that is called product. তো কেমিক্যাল রিয়াকশনকে যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝিয়ে দিই তাহলে কি হবে, যেরকম হচ্ছে কি আমরা একটা এলিমেন্ট নিলাম ম্যাগনেসিয়াম, দেন একটা মলিকিউল ক্লোরিন মলিকিউল, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি ম্যাগনেসিয়াম হচ্ছে কি মেটাল, ক্লোরিন হচ্ছে কি নন মেটাল। অ্যারোসাইন দেন তো মেটাল এবং নন মেটাল রিয়াকশন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন এই ক্ষেত্রে হচ্ছে কি কেমিক্যাল ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশন আমরা কমপ্লিট করতে পারি, কিন্তু তোমাদের এখানে একটা বিষয় আছে যে কেমিক্যাল রিয়াকশন কখন তোমার অ্যারো সাইন অর ইকুয়াল সাইন ইউজ করতে হয়। তাহলে কখন আমরা একটা ইকুয়েশনে কেমিক্যাল ইকুয়েশনে অ্যারো সাইন এবং কি ইকুয়াল সাইন ইউজ করব। ইকুয়াল সাইন যদি কখনো ইউজ করো তাহলে অবশ্যই তোমাকে সেই কেমিক্যাল ইকুয়েশনের ভ্যালেন্সিং দেখাতে হবে। ভ্যালেন্সিং বলতে এখানে কী বোঝাচ্ছে, এখানে হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস ফর রিয়াক্ট্যান্টস উইল বি ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমস ফর প্রোডাক্টস ইন বোথ সাইডস। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনের বোথ সাইডস, লেফট সাইড রাইট সাইডের যে প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্টস আছে তাদের মধ্যে নাম্বার অফ অ্যাটম টোটাল সেটা হচ্ছে ইকুয়াল থাকতে হবে। তাহলে তোমার ইকুয়াল সাইন যখন ইউজ করবা অবশ্যই সেটা ব্যালেন্সিং থাকতে হবে। আর যখন তুমি অ্যারো সাইন ইউজ করবা তখন তোমার ব্যালেন্সিং না করলে হবে। তো ভ্যালেন্স তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যারো সাইন নন ব্যালেন্সড equation and equal sign balanced equation। এক্ষেত্রে আমি অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি কেমিক্যাল রিয়াকশনের জন্য, যেরকম হচ্ছে কি সোডিয়াম প্লাস অক্সিজেন দেন প্রডিউস হবে কি হচ্ছে নন মেটাল মেটাল সোডিয়াম অক্সাইড। এই ক্ষেত্রে দেখো কখন তুমি বুঝবা যে একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা আছে নাকি ব্যালেন্স করা নাই। সেক্ষেত্রে তোমার কাউন্ট করতে হবে কি টোটাল নাম্বার অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড অলসো টোটাল নাম্বার অফ প্রোডাক্টস। এই ক্ষেত্রে দেখো আমি যদি কাউন্ট করি অ্যাটমিক নাম্বার, তাহলে সোডিয়াম হচ্ছে একটা আছে, দেন অক্সিজেন দুইটা, আর এখানে হচ্ছে কি দুইটা সোডিয়াম দেন একটা অক্সিজেন। বাট এই ক্ষেত্রে হচ্ছে কি থ্রি টোটাল, এই ক্ষেত্রে হচ্ছে কি তিনটা অ্যাটমই আছে, বাট সোডিয়াম এক্ষেত্রে হচ্ছে কি একটা, আর সোডিয়াম এক্ষেত্রে দুইটা, অক্সিজেন এক্ষেত্রে কি দুইটা, অক্সিজেন এক্ষেত্রে একটা। কিন্তু আমি বলছিলাম একটা ব্যালেন্সিং ইকুয়েশনে বোথ সাইডে এলিমেন্টের যে অ্যাটমিক নাম্বার সেটা সমান হতে হবে। সোডিয়াম এখানে একটা ছিল, এখানে দুইটা, এখানেও দুইটা থাকতে হবে, আর অক্সিজেন যেহেতু এখানে দুইটা, এখানেও দুইটা অক্সিজেন থাকতে হবে। এখন সেই ক্ষেত্রে তোমাদের কিছু নাম্বার ইউজ করতে হবে, মাল্টিপ্লিকেশন হতে হবে। আমরা ফর্মুলার আগে সেটা ইউজ করব কিছু নাম্বার, সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন মানে গুণন অবস্থায় ইউজ করব সেটাকে ব্যালেন্সিং করার জন্য। এখন যদি আমি সোডিয়াম এখানে দুইটা দেই তাহলে কিন্তু এখানে দুইটা সোডিয়াম, এখানে দুইটা সোডিয়াম হয়ে যাচ্ছে। অক্সিজেন এখানে দুইটা, অক্সিজেন এখানে একটা। তো এখানে যদি আমি আবার
2 ইউজ করি তাহলে 2টা অক্সিজেন হয়ে যাচ্ছে, আর এখানে 2টা অক্সিজেন, এখানেও 2টা অক্সিজেন, দেন এখানে কি 4টা সোডিয়াম হয়ে যাচ্ছে। দিস ইজ নট পসিবল। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যেহেতু এখানে 2টা আমি সোডিয়াম অলরেডি 2 দুগুণে 4টা সোডিয়াম, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি 4 দাম, 4 হিসেবে যদি আমি নেই তাহলে এখানেও 4টা সোডিয়াম, এখানে হচ্ছে কি 2টা অক্সিজেন, এখানেও কিন্তু 2টা অক্সিজেন, তাহলে এখানে 6টা টোটাল, এখানেও 6টা। দিস ইজ দ্য ব্যালেন্সিং ইকুয়েশন ফর এ কেমিক্যাল রিয়াকশনস। সো পরবর্তী লেকচারে আমি যেটা করব সেটা হচ্ছে কি একটা কেমিক্যাল ইকুয়েশন রিয়াকশনকে কীভাবে ব্যালেন্সিং করতে হয় তার কিছু রুলস আছে, এমনকি কেমিক্যাল রিয়াকশনকে লেখার জন্য কিছু রুলস আছে। এই রুলসগুলো আমি একটা টিউটোরিয়াল দেব।